नमस्कार आमी पम्पा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आमी आगे कयेकटा आमार ननदेर बियेर भिडियो पोस्ट करेछिलाम, सेखाने गाये हलुदेर भिडियो छिलो, जल भरते जाओयार भिडियो छिलो। आजके आमी आपनादेर साथे शेयार करब बियेर भिडियो। तो आमी सत्यि कथा बोलते बियेर भिडियो और एई भिडियोगुलो आमार बेशी करा हयनि, बेशिरभागई शर्ट करेछिलाम, किन्तु এখন সবাই অনেকে বলছে যে ভিডিওগুলো দিতে, তাই আমি ভিডিওগুলো দিচ্ছি। দেখো আমাদের বাঙালিদের মধ্যে অনেকের এক এক রকম নিয়ম। আমাদের মধ্যে কিন্তু বরকে ঢেকে রাখে, তারপরে কনেকে নিয়ে আসে। এবার কোণে নিয়ে আসার পরে আমাদের মধ্যে কিন্তু পান দিয়ে আনে না, আমাদের এরকম কনেকে এমনিই নিয়ে আসে, মানে গুরুজনরা ধরে নিয়ে আসে। তারপরে বরের পা মানে সর্ষের তেল মাখিয়ে জল দিয়ে ধুয়ে দেয়, আর এইভাবে ফুল দিয়ে 7 পাক তাকে ঘুরে ফুল দিয়ে একটা করে বারবার ঘুরবে আর একটা করে পায়ে নমস্কার করে ফুল দেয়। তা আমাদের হচ্ছে এটা নিয়ম, অনেকের অনেক রকম নিয়ম থাকতে পারে, কাদের কিরকম নিয়ম আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে আমাদের নিয়ম। এবারে হয়ে গেল শুভ দৃষ্টি, এবার হবে এবার যে পুজো করার পরে এবার হবে শুভ দৃষ্টি। দুজন দুজনকে দেখছে, দেখুন। এবার দেখার পরে আমাদের মধ্যে আবার একটু খুনসুটিও করা হয়। অনেকের মধ্যে এখানে পান থাকে হাতে, কিন্তু আমাদের পান থাকে না। তা আবার এখন এই একটু এগুলো কিন্তু আমাদের আগে কোনো নিয়ম ছিল না, বর বউকে তোলা, কিন্তু এখন একটু বিয়ে বাড়িতে মজা করার জন্য এরকম করে অনেকে। তা দেখো এখানে মেয়েকে কনেকে আর মানে বরকে তোলা হচ্ছে। তা এখানে কিন্তু কোণেই বেশি উপরে হয়েছে কেন, এই যে কোণের যে এই যে সাদা জামা পরা ছেলেটা, এটা হচ্ছে কোণের মানে মেয়ের মামাতো ভাই। ও ভীষণ ওর গায়ে জোর, ও কিন্তু বরকেও একাই তুলে নিয়ে চলে এসেছে অনেকটা, মানে দূর থেকে বরকে মানে রাস্তা থেকে পুরো বাড়ি পর্যন্ত ওই নিয়ে এসেছে। তা দেখো মেয়েই কিন্তু জিতে গেল উপরে উঠে। এবার হচ্ছে মালা বদল, বলে না কথাই আছে শুভ দৃষ্টি মালা বদল। প্রথমে শুভ দৃষ্টি হলো, তারপরে মালা বদল হচ্ছে। তারপরে এবার দেখো একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে। আর তোমরা তো জানো যাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে তাদের কতটা ধৈর্য নিয়ে এইসব কাজগুলো করতে হয়। এবার হচ্ছে বিয়েতে বসে গেছে, আর আমার শ্বশুর মশাই হচ্ছে বিয়ে দিয়েছে। এবার দেখুন এই যে বিয়ের এটাকে কি বলে আমি জানি না, এই নিয়মটা হচ্ছে, কারণ সত্যি কথা বলতে আমার এইভাবে বিয়ে হয়নি, আমি এগুলো সত্যি কিছু জানিও না। যাই হোক এবার ওদের 10 গিট বা মানে গাঁটছড়া বাঁধা হচ্ছে, যেটাকে বলে ঠাকুরমশাই বেঁধে দিলেন গাঁটছড়াটা। দেখুন এখনও কিন্তু কোণে কিন্তু ছেলের ডান দিকে আছে, এখনও কিন্তু যেহেতু সিঁদুরদান হয়নি, সিঁদুরদানের আগে কিন্তু কোণে ওদিকে চলে যাবে। এবার হচ্ছে এখানে এই যে যজ্ঞ হচ্ছে, আর এই যজ্ঞতে দেখুন এই আমার হাজবেন্ড ও দিয়ে দিচ্ছে বরের আর কোণের হাতে এইগুলো খইগুলো। আমাদের এই নিয়মটা আছে। এবার এক একজনের এই নিয়মটা সবারই থাকে, আমি দেখেছি বেশিরভাগ মানে বিয়ের ভিডিওতে। জানি না এবার এখানে আর কোনো মানে কারো আছে নাকি রুলস। তা দেখো এখানে বেশ ভালো লাগছে এই রুলসগুলো দেখতে। আর সত্যি কথা বলতে তো বিয়ের রুলস দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণই মজা লাগে। বিয়ের নীতির মধ্যে প্রত্যেকটার এক একটা রকম রুলস আছে, এক একজনের এক এক রকম, আর বেশ হাসি ঠাট্টাও মজাও হয়, তাই জন্য বেশ ভালো লাগছিলো দেখতে। এবার দেখো আস্তে আস্তে কুলোর মধ্যে দিয়েছে, কুলোর মধ্যে করে এবার আস্তে আস্তে ফেলবে। এখানে পান আর কলা দিয়েছে, এটা মনে হচ্ছে মানে অগ্নিকে সাক্ষী রাখা হচ্ছে, এরকম একটা কিছু হবে। অগ্নিকে সাক্ষী রেখে এবার এই পান পাতা আর কলা দিয়ে এটাকে ঘি দিয়ে এই যজ্ঞটা করা হলো। আর কুলোতে লাস্টে যা ছিল সব কিছু ঢেলে দিল, আর ঠাকুর মশাই এবার যজ্ঞটা জ্বালিয়ে দিল। আর এবার দেখুন পিঁড়িটা উল্টো হয়ে গেল, কোণে ওদিকে চলে গেল আর মানে বর এদিকে চলে আসলো। এবার হবে সিঁদুরদান। দেখুন সত্যি কথা, একটা মেয়ের যতক্ষণ না সিঁদুরদান হচ্ছে ততক্ষণ মনে হয় না যে বিয়ে হয়েছে বা কিছু। সিঁদুরদানটাই সব থেকে জীবনে মানে খুব বড় একটা পাওনা, মানে বিয়ের ক্ষেত্রে সব থেকে খুব আনন্দের মুহূর্ত এইটা। একটা মেয়ের কপালে সিঁদুর যখনই ওঠে তার কিন্তু মানে অন্যরকমই একটা চিন্তাধারা বা অন্যরকমই একটা হয়ে যায়। যাই হোক এবার আমাদের এখানে লজ্জা বস্ত্র দিয়ে, মানে আমাদের রুলস আছে লজ্জা বস্ত্র দিয়ে বর ঢেকে দেবে, তো লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দিল। এবার হচ্ছে ফটোশ্যুট কিছু। এইবার হচ্ছে সেই আসল কথা, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তম, এই কথাটা বলছে কোণে আর বর। এটা আর বেশ ধুয়োটাও হয়ে গেছিলো, ওরা বলতে পারছিল না, চোখে চলে যাচ্ছিল। তো যাই হোক রিচুয়ালস তো পালন করতেই হবে। এবার এই যজ্ঞের যে আগুনটাকে সেটা আবারকে বরকে সেটা নিভিয়ে দিতে হয়। তারপরে জল আর এই দই দিয়ে এটাকে নিভিয়ে দিচ্ছে।
আর এদের লগ্ন কিন্তু অনেক রাতে ছিল, রাত্রি 3টের সময় লগ্ন ছিল। যাই হোক, সিঁদুরদান হয়ে গেছে, এবার ঠাকুরমশাই এদেরকে আশীর্বাদ করে দিচ্ছে। আর বিয়ে হতে হতে প্রায় 5:30 নাগাদ বেজে গেছিলো। আর এদের কিন্তু যেহেতু পরের দিনই মঙ্গলবার পড়ে গেছিলো, তাই জন্য আর এদেরকে আর বাড়িতে রাখিনি, সঙ্গে সঙ্গে এদেরকে মানে কনে বিদায় যেটা বলে সেটা করে দেওয়া হয়েছিল। তারপরে এবার এখানে 7 পাক ঘোরা হবে। দেখো সবাই মিলে এই 7 পাক ঘোরাটা ঘুরছে। এখানে আমি যেহেতু বড় বৌদি, আমি কুলোটা নিয়েছি, আর আমার পিসি শাশুড়ির মেয়ে ওই শঙ্খ নিয়েছে, আর আমার এই যে কাকা শ্বশুরের ছেলের বউ আমার যা হয় ও ঘটি নিয়েছে। এই কলা গাছের পিছনে বর আর বউ ঘুরবে, আর সামনে এই কুলো আর এই জল ওরা 1 পাক করে ঘুরে আসবে, আর একটা করে কলা গাছের গোড়ায় জল দেবে। এইভাবে এটাকে ঘোরে। আগে অনেক রকম রিচুয়ালস ছিল নাকি, যে ঘুরতো আর তার পিছন বরকে নাকি কলা গাছের এগুলো দিয়ে মারতো। এখন আর এসব কেউ করে না, আর ভালোও লাগে না ওগুলো দেখতে। তা যাই হোক, আগেকার দিনের অনেক রিচুয়ালস সেগুলো আমরা শুনেছি, বলছিল সবাই, বড়রা আলোচনা করছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার